ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। এই কথাটা একটু মন দিয়ে শ্রবণ করবেন বাবা। ঈশ্বর পরম কৃষ্ণ, সত্য যুগে ছিল নারায়ণ, তার আগে কোনো যুগ ছিল? কল্পযুগ। কল্পযুগে ছিল অনাদিরাদি গোবিন্দ। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে যে দাপর যুগের কৃষ্ণকে? দাপর যুগে কৃষ্ণ হলো অবতার, কৃষ্ণ অবতার। নারায়ণ আসার আগে কিন্তু গোবিন্দ, তাই বলছে অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। জানি তাই আজকের লীলার বিষয়বস্তু খণ্ডিত মান। রাধারানী যে মান করবেন তার আগের কথা একটু না বললে বোঝা যাবে না। ভগবান কৃষ্ণ যখন গোষ্ঠ গোচারণে গেছিলেন, সঙ্গে পারিষদগণ, সঙ্গে বলরাম দাদাও সঙ্গে ছিল, আর এদিকে শ্রীমতী রাধারানী তার সখীদের সঙ্গে নিয়ে চলেছিল। তাহলে দূর থেকে ভগবান কৃষ্ণ দেখছি যে আমার সঙ্গে তো বলরাম দাদা আছে, দাদা যদি সঙ্গে থাকে, কি গো গুরুজন যদি কেউ সঙ্গে থাকে, ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলা যায়? তাই ভগবান কৃষ্ণ দূর থেকে রাধারানী বললেন, ললিতা, আমার প্রাণ বলল আমার দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে কি সংকেত করলো? না, আমাদের মাথায় আছে কেশ। তাই প্রাণ গোবিন্দ বললেন, রাধে, এই কেশর কুঞ্জে গিয়ে তুমি নিশি বাসক সজ্জা রচনা করো, আমি যথাসময়ে তোমার কুঞ্জে গমন করিব, তোমার মনোবিলাস আজ পূরণ করিব। আমা রাধারানীর মনে কত আনন্দ, তার প্রাণের মানুষ, তার ভালোবাসার মানুষ, তার প্রেমের মানুষ আজ একত্রিত হবে, একসঙ্গে মিলিত হবে। তাই শ্রীমতী রাধারানী ললিতা বিশাখাকে বলছে, সখীরে, তোরা সুন্দর করে বাসর কুঞ্জ সাজা, আজ আমার গোবিন্দ আসবে। কেশর কুঞ্জে গিয়ে রাধারানী সখীরা সুন্দর করে বাসর কুঞ্জ সাজাচ্ছে। এমন সময় ললিতা বলছে, রাধে, দেখ দেখ সাজানো হলো কিনা। দেখুন, সাধারণ মানুষের যে বাসর সজ্জা হয় ফুল দিয়ে সাজানো হয়, আর বিছানার উপরে ফুল ছড়ানো থাকে। রাধার গোবিন্দের যে বিলাস, সেই কুঞ্জটি কেমন ভাবে সাজাচ্ছে? ফুলেরও বালিশ, ফুলেরও আলিশ। আলিশ মানে কোরবালিশ। ফুলেতে ছাইল ঘর, তুলি পারিজাতি মল্লিকা মালতী সাজাইছেন থরে থরে। সুন্দর করে সাজালেন। ললিতা বলছে, রাধে, দেখ দেখ তোর প্রাণবল্লভের কুঞ্জ সাজানো হলো কিনা একটু ভালো করে চেয়ে দেখ। ভালো করেছে। রাধারানী নিরীক্ষণ করে দেখছে। এমন সময় রাধারানী বললেন, ললিতা রে, ললিতা রে, ওরে ও বিশাখা, তোরা তো বাসর কুঞ্জ সাজাইছিস, কিন্তু এক জায়গায় ভুল থেকে গেছে। কি জানিস? তোরা তো বাসর কুঞ্জ সাজিয়েছিস সুন্দর করে ফুল দিয়ে, তোরা ফুলের বোঠা গুলো ফেলে দে রে। তোরা ফুলের বোঠা গুলো ফেলে সখী, তোরা ফুলের বোঠাগুলো
তোরা ফেলে দে রে গোবিন্দের কমলঙ্গে ওই কমলঙ্গে লাগে বেরে ফুলের বোঠা গুলো তোরা ফেলে দে রে গোবিন্দের কোমলাঙ্গে কোমলাঙ্গে ব্যথা লাগি বেরে সখী তোরা ফুলের বোটা ফেলে দে রে পরন বধুর কমলঙ্গে কমলঙ্গে লাগি রে বলে সখী তোরে বিনয় করি বধুরি কমলঙ্গে লাগিবে রে সখী তোদের মিনতি করি বধুর কমল অঙ্গে লাগিবে রে সখী তোদের মিনতি করি বধুর কমল অঙ্গে লাগিবে রে বলে সখী তোরে বিনয় করি মধুর কমলঙ্গে লাগিবে রে সখী তোরে মিনতি করি বধুর কমল অঙ্গে লাগিবে বলে যাই রে লীলার বলি বিদায় রে হরিবল। বলি বোঠা গোলা বোঠা গলি ফেলে দে রে জয় রিতাই ভগবান কৃষ্ণই আমার সেই যে রাধারানীকে কথা দিয়েছেন মনোবিলাস পূরণের জন্য ফেরার সময় রাধারানীর কুঞ্জে যাবেন আরো মা পথের মধ্যে আসছে গোবিন্দের নপুরের ধ্বনি হচ্ছে রন ঝন রন ঝন বাজে গণপোর বাজে গণপোর ও ইয়ার রন ঝন রন ঝন বাজে গণপোর বাজে গণপোর আর্য ধর্ম রলে বাজে শুনিতে মধুর রন ঝন রন ঝন বাজে গণপোর বাজে গণপোর ওই রন ঝন ঝন বাজে গণপোর বাজে গণপোর ও মান্যপুরের ধ্বনি শ্রবণ করে জানি তাই ছোট থেকে চন্দ্রাবলী হলো রাধারানীর কাকার মেয়ে চন্দ্রভানু রাজার মেয়ে চন্দ্রাবলী সুভানুর ছেলে হলো সুবল বিষভানুর কন্যা শ্রীমতী রাধারানী ছোট্ট থেকে চন্দ্রাবলী রাধারানীর প্রতি রাগ আমি এত সুন্দর দেখতে আমার এত গুণ কৃষ্ণ আমাকে না ভালোবেসে এই রাধারানীকে ভালোবাসে নিতাই তাই চন্দ্রাবলী আজ
মনে মনে জানতে পারলেন ভগবান কৃষ্ণ আজ রাধারানীর মনোবিলাস পূরণের জন্য যাবে এই পথ দিয়ে। তাই চন্দ্রাবলী বলছে, "এ, গা, তুই এই পথ দিয়ে কৃষ্ণ যাবে রাধারানীর সঙ্গে দেখা করতে, তুই এই মাঝখানে পথে দাঁড়িয়ে থাক। কৃষ্ণ এলেই একদম দড়ি দিয়ে, গরু বাঁধা দড়ি দিয়ে বেঁধে আমার কুঞ্জে সোজা নিয়ে চলে আসে।" চন্দ্রার দাসী পদ্মা ওই পথে দাঁড়িয়ে আছে। যখন ভগবান আসছে, পদ্মা আমার গোবিন্দকে জড়িয়ে ধরে বলছে, "তুমি এই পথের নীতি কর বাতাগতি, তুমি এই পথে নীতি করো গতাগতি, তুমি এই পথের নীতি কর বাতাগতি, তুমি এই পথে নীতি করো গতাগতি, ওই নপুরের ধ্বনি শুনে এই পথে নীতি করো গতাগতি, নপুরের ধ্বনি শুনি বলে রাধা শোনে বাস আমাদের নৈরা, রাধা শোনবা আমারে নৈরা, আমি বলছি একাকিনী গো, আমি বলছি একাকিনী, ও বড় রাধা সঙ্গীমা আমারে নৈরা, আমি বলছি একাকিনী গো, আমি বলছি একাকিনী। আজ তোমাকে ছাড়ব না গো, বলি আজ তোমাকে ছাড়বো না গো, বধু আজ তোমাকে ছাড়বো না গো, বলে বহুদিন পরে পেয়েছি আজ তোমাকে ছাড়ব না গো, বহুদিন পর যে পেয়েছি আজ তোমাকে ছাড়বো না গো, বলে বহুদিন পরে পেয়েছি ও হে আমার পরার বধূ, বহু তাই হইব ও হে আমার প্রাণ বধূ, বহুদিন পর পেয়েছি 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 আজ তোমাকে ছাড়ব না গো। তাই চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গেলেন প্রাণ গোবিন্দকে। চন্দ্রাবলী প্রাণ গোবিন্দকে দর্শন পেয়ে বলছে, হে প্রাণবল্লভ, আজ তোমায় ছাড়বো না, আজ তোমায় ছাড়ব না, আজ আমার মনোবিলাস পূর্ণ করব। ভগবান কৃষ্ণ বললেন, চন্দ্রা, আজ তুমি আমায় ছেড়ে দাও, আমি অন্যদিন এসে তোমার মনোবিলাস পূর্ণ করব। চন্দ্রাবলী বলছে, না না, আজ তোমায় ছাড়া যাবে না, নেতাই গৌর হরিব। তাই সারা রাত্রি চন্দ্রাবলী তার মনোবিলাস পূরণের জন্যে প্রাণ গোবিন্দকে তার মনের মতো করে সাজায়ে নিশি যাপন করছেন। অধিক রজনী চন্দ্রাবলী বলছে, হে গোবিন্দ, আজ নিশীতে ছোট বধূ তোমায় যেতে দেব না, যেতে দেব না, বলি আজ নিশীতে বধূ তোমায় যেতে দেব না, দেব না, দেব না, আজ নিশীতে বধূ তোমায় যেতে দেব না, বধূয়ে যেতে দেব না, দেব না, দেব না,
দেব দেব না না দেব না আজ নিশীথে বধূ তোমার যেতে দেব না। বলি আজ নিশীথে বধূ তোমায় যেতে দেব না। চন্দ্রাবলী কঠোর নিদ্রায় নিদ্রিত গেলেন। এদিকে ভোরের সময় প্রভাত হয়ে আসছে, ব্রহ্ম মুহূর্ত। ভগবান আমার চন্দ্রার সঙ্গ ত্যাগ করে ঢুলু ঢুলু বেগে চলেছে। আর এদিকে যখন গভীর নিশি বাসর কুঞ্জ সাজায়ে বসে আছে, গোবিন্দ আসছে না, সখীগণ সবাই কি করলেন? রাধারানী রেগে ফুলের মালা, ফুলের বাসর ছিঁড়ে মাটির মধ্যে ফেলে দিচ্ছে। অদূরে যখন গোবিন্দ আসছে, জয় নিতাই খণ্ডিতা মনের বৃন্দাবন লীলার প্রথম পদ। আজ আজ চন্দ্রাবলী শোনে কুসুম কাননে সুখেতে ছিলেন আজ চন্দ্রাবলী শোনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম। আজ চন্দ্রাবলী শোনে ও গো কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম। ভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইলেন রাধারো আর প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইল রাধার বলে কর জোরে নাগো দাঁড়াইল করজনি শ্যাম দাঁড়াই ও গো কর জোরে নগর দাঁড়াইল বলে রাধে দয়া কর বলে কর জোরে নাগর দাঁড়াইল বলি রাধে দয়া ও গো কর বলে কর জোরে নাগর দাঁড়াইলা রাধে দয়া কর বলে কর জোরে নাগর দাঁড়াইল বলি রাধে দয়া কর বলে নগর দাঁড়াইল বলি রাধে দয়া কর বলে নগর দাঁড়াইল জয় রাধেছি তাই হইল দাঁড়াইল রাধে দয়া কর বলে নগর দাঁড়াইল রাধে দয়া কর বলে নগর দাঁড়াইল আর কর জোরে নাগর দাঁড়াইল গলে পিত বাস করিয়া সাহস দাঁড়াইল রাইরাগে বলি গলিপিত বাস করিয়া সাহস দাঁড়াইল রায়
দেখে ফুল মালা তাম্বুলের ডালা ফেলিয়াছে রাই রাগে দেখে ফুলমালা কাম্বলির ডালা ফেলিয়াছে রায় রাগে দেখে ফুল মালা তাম্বুলের ডালা ফেলিয়াছে রাই রাগে ফুল মালা তম্বুলের ডালা ফেলিয়াছে রায় রাগে নয়ন ভুরুর ভঙ্গিমা দেখিয়া তোরা সে নাগর কাপে বলি না গণ দেখিয়া ভঙ্গিমা দেখিয়া তরাতে আজ নয়ন ভুরুর ভঙ্গিমা দেখিয়া তোরা সে নাগর কাপে ও গো নয়ন ভুরুর ভঙ্গিমা দেখিয়া তোরা সে বড় কাপে ধুলায় পড়ে লুটাইছে ধুলাই পড়ে লুটাইছে ধুলায় পড়ে লুটাইছে বধূরে আমার পরাণ বধূ হে ওহে প্রাণ সখা ওহে আমার পরাণ বধূ ধুলায় পড়ে লুটাইছে পড়ে ধুলাই পড়ে লুটাইছে বলে রাধে দয়া কদ বলে ধুলায় পড়ে লুটাইছে বলি রাধে দয়া কর বলে ধুলাই পড়ে লুটাইছে অপরাধ করেছি গো রাধে দয়া কর বড় বলে অপরাধ করেছি গো দয়া কর বলে অপরাধ করেছি গো রাধে দয়া কর বলে বড় অপরাধ করেছি গো রাধে দয়া কর বড় অপরাধ করেছি গো ধুলাই পড়ে লুটাইছে জানি তাই খণ্ডিতামান এত সুন্দর করে পদগুলো লিখেছেন পদকর্তা দেখে ফুলমালা তাম্বুলের ডালা ফেলিয়াছে রাই রাগে নয়ন ভুরুর ভঙ্গিমা দেখিয়া তরাসে নাগর কাপে কি গো কেউ যদি রেগে যায় তার নয়ন ভুরুর আকৃতিটা কেমন হয় নয়ন ভুরুর ভঙ্গিমা দেখিয়ে তরাসে নাগর কাপে প্রাণ গবিত কাঁপছে রসেতে নাগরী থাকিতে না পারি নাগরে পারে গাল আরে রসিক নাগরী
পারি নাগরে পারে গালি আরে চণ্ডীদাস ভনে চণ্ডীদাস ভনে এই লম্পটেরই সনে কথা কইলি তবু ভালি গো কথা কইলি তবু ভালি ওই চণ্ডীদাস ভনে হরি হরি গো। ওই লম্পটের সনে ও কথা কইলে তবু ভালি কইলে তবু ভালি ও কথা কইলে তবু ভালে কইলে তবু ভালে রসেতে নাগরী থাকিতে না পারি নাগরে পারে গালি কি গো মায়েদের রাগ হয়ে গেলে বৌদিদের রাগ হয়ে গেলে কি গো কি করে কেউ জোরে জোরে গালি দেয় আবার কেউ ভেতরে আস্তে আস্তে গালি দেয় তাই তো কেউ মনে মনে গালি দেয় তাই পদকর্তা বলছেন রসেতে নাগরী থাকিতে না পারি নাগরে পারে গালি পদকর্তা চণ্ডীদাস ভনে এই লম্পটেরই সনে কথা কইলি তবু ভালো চণ্ডীদাস বলছে এই লম্পটের সঙ্গে গালি দিলেও তো রাধারানী তো কথা বলছে নিতাই গো হরি বল। আরে কিবা ভালো ভালো হইল আরে বধূ ভালো হইল আরে বধূ আইলা 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 সকালে আরে আরে কিবা গো ভালো ভালো হইল আরে বধূ ভালো হইল আরে বধূ আইলা ভালো হলো আরে বধূ আইলা সকালে ও সকালে রে বলে প্রভাত কালে বদ দেখলা ও ভাত কালে বদন দেখলাম তো আমার ভালোই যাবে বলি দিন তো আমার ভালোই যাবে
কিবা ভালো ভালো হইল আরে বধূ। ভালো হইল আরে বধূ আইলা সকালে আরে ভালো হইল